আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার একটি নাস্তার রেসিপি নিয়ে। আলু আর ময়দা দিয়ে চাইলেই ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মুচমুচে খাস্তা কচুরির রেসিপিটি। এই কচুরিগুলো তৈরি করা খুবই সহজ আর খেতেও হয় দুর্দান্ত স্বাদের। একবার বাসায় তৈরি করে দেখবেন, সবাই বারবার আপনার কাছে এটাই খেতে চাইবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ চিনি, 1 টেবিল চামচ রান্নার তেল আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরা। এবার এই সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুট করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে সফট একটি ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি, এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2টি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ কুচি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1/2 চা চামচ চাট মশলা, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরার গুঁড়া, সবশেষে দিয়ে দিব 1 চা চামচ সরিষার তেল। এবারে সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। চেষ্টা করবেন এখানে অবশ্যই সরিষার তেল ব্যবহার করার জন্য, এতে করে পুরের টেস্ট অনেক বেশি ভালো আসবে। মিশানো হয়ে গিয়েছে, এবার এগুলোকে একপাশে রেখে দিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে নিচ্ছি, তারপর ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিব। এবার এর থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে নিব। তারপর একটি শক্ত বোর্ডের ওপর সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি। এখন এই ময়দার ওপর ডোটিকে নিয়ে ভালো করে সেট করে নিব। এবার রুটি বেলে নিব। মোটামুটি পাতলা করে ছোট সাইজের একটি রুটি বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। এখন আমি তৈরি করে রাখা আলুর পুর রোল শেপে এভাবে রুটির মধ্যে দিয়ে দিচ্ছি। আলুর থেকে কিছুটা পরিমাণ নিয়ে এভাবে আমি রোল তৈরি করে নিয়েছি। এবার আলুর পুরের চারপাশে পানি লাগিয়ে নিব। তারপর পুরটাকে এভাবে কভার করে নিতে হবে। এখন আমি রুটির সামনের অংশে পানি লাগিয়ে নিব। এবার রুটির মাঝ বরাবর এভাবে ছুরি দিয়ে দাগ কেটে নিব। এভাবে লম্বালম্বি করে দাগগুলোকে কেটে নিতে হবে। দাগ কাটা হয়ে গিয়েছে। এখন আমি রুটির দুই পাশে পানি লাগিয়ে নিব। তারপর এভাবে ফোল্ড করে নিব। এবার রুটিটাকে ঘুরিয়ে রোল তৈরি করে নিব। এখন আমি রুটিটাকে এরকম চেপে চেপে কচুরির শেপ দিয়ে দিব। এই কাজটা একটু সাবধানে করতে হবে, যাতে করে রুটি ফেটে না যায়, না হলে ভাজার সময় পুর বেরিয়ে যেতে পারে। একটু সময় নিয়ে করলেই দেখবেন খুব সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে গিয়েছে। একই রকম ভাবে আমি বাকি কচুরিগুলোও তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভাজার পালা। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে একে একে কচুরির পিসগুলো দিয়ে দিচ্ছি। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব।
কচুরিগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে এগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি কচুরিগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন আলুর এই কচুরিগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে। ওপর থেকে যেমন ক্রিস্পি, ভিতর থেকে তেমনই পুরে ঠাসা। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই মজার একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ময়দা আর ডিম দিয়ে অসম্ভব মজার নাস্তা তৈরি করে দেখাবো। সকাল বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে যে কেউ তৈরি করে নিতে পারবেন এই মজার নাস্তার রেসিপিটি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিব 1.5 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ চিনি, 1 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, কারণ ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। আর আমি এখানে নর্মাল টেম্পারেচারের পানিটাই ব্যবহার করছি। আপনারা চাইলে কুসুম গরম পানিও ব্যবহার করতে পারেন। ডো তৈরি করে নিয়েছি, এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে পুর তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রান্নার তেল। তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ আস্ত জিরা, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে পেঁয়াজগুলোকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে নরম না হওয়া পর্যন্ত এগুলোকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এসেছে। এবার পেঁয়াজগুলোকে প্যানের একপাশে নিয়ে নিব। তারপর অপর পাশে দিয়ে দিব 1 টেবিল চামচ রান্নার তেল। এবার এই তেলটার মধ্যে দিয়ে দিব 2টি ডিম। ডিমের মধ্যে সামান্য লবণ ছিটিয়ে দিচ্ছি। তারপর ডিমটা সামান্য শক্ত হয়ে আসলে এটাকে শ্যালো ফ্রাই করে নিব। সম্পূর্ণ ডিমকে ভালো করে শ্যালো ফ্রাই করে নিয়েছি। এবার পেঁয়াজের সাথে মিশিয়ে নিব এবং 2 মিনিটের মতো ভেজে নিব। দুই মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ চাট মশলা, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এমনভাবে মিশাতে হবে যেন পেঁয়াজ আর ডিমের সাথে মশলাগুলো ভালো করে মিশে যায়। মিশানো হয়ে গিয়েছে। সবশেষে এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ ধনেপাতা কুচি। তারপর এগুলোকে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব।
আমার নাস্তার পুর রেডি হয়ে গিয়েছে। এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে নিব। তারপর ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিব। এবার ডোটাকে এরকম ছোট ছোট লেচি করে কেটে নিব। আমি এখানে 5টি লেচি কেটে নিয়েছি। এবার এর থেকে একটি লেচি নিয়ে নিব। তারপর বোর্ডের ওপর সামান্য ময়দা ছিটিয়ে নিব। এবার ময়দার ওপর ডোটিকে নিয়ে ভালো করে সেট করে নিব। এখন রুটি বেলে নিব। এই রুটিটাকে যতটা সম্ভব পাতলা এবং বড় করে বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কতটা পাতলা হবে। বাকি রুটিগুলোকে আমি একই রকমভাবে বেলে নিব। এখন অন্যদিকে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। তারপর এর মধ্যে অল্প অল্প করে তেল মিশিয়ে মোটামুটি ঘন একটি ব্যাটার তৈরি করে নিব। তেলটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে থাকবো এবং মিশাতে থাকবো। ব্যাটার তৈরি করে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন হবে। এবার বোর্ডের ওপর একটি রুটি নিয়ে নিয়েছি। এখন তেল ময়দার ব্যাটার রুটির মধ্যে দিয়ে দিব। তারপর ভালো করে লাগিয়ে নিব। পুরো রুটির গায়ে ভাত দিয়ে ভালো করে ময়দা এবং তেলের ব্যাটার লাগিয়ে নিতে হবে। এখন এর উপরে আরেকটি রুটি দিয়ে দিব। তারপর এটাকে এভাবে চারপাশ থেকে টেনে টেনে সেট করে নিব। এই কাজটা একটু সময় নিয়ে অবশ্যই ভালো করে করতে হবে। রুটিটাকে খুব ভালো করে সেট করে নিয়েছি। এবার এর উপর আবারও তেল ময়দার মিশ্রণ লাগিয়ে নিব। খুব ভালো করে লাগাতে হবে যেন পুরো রুটির কোনো অংশে ফাঁকা না থাকে। এবার এর উপর আরও একটি রুটি নিয়ে সেট করে নিব। অর্থাৎ এভাবে আমি 5টি রুটি সেট করে নিব। পাঁচটি রুটি সেট করে নিয়েছি। সবশেষে এর উপরে আবারও তেল ময়দার মিশ্রণ লাগিয়ে নিব। খুব ভালো করে লাগাতে হবে। তেল ময়দার ব্যাটার লাগানো হয়ে গিয়েছে। এখন রুটিটাকে এক পাশ থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল শেপে তৈরি করে নিব। মুখের অংশে সামান্য পানি লাগিয়ে নিব। পানিটা এখানে আঠা হিসেবে কাজ করবে। রোলটাকে এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে সেট করে নিতে হবে। রোল তৈরি করে নিয়েছি। এখন একটি ছুরি দিয়ে রোলটাকে এভাবে ছোট ছোট লেজি করে কেটে নিব। সম্পূর্ণ রোল কেটে নিয়েছি। দেখুন লেজিগুলোর মধ্যে খুব সুন্দরভাবে লেয়ার তৈরি হয়ে গিয়েছে। এবার বোর্ডের ওপর একটি লেজি রেখে বাকিগুলোকে মিক্সিং বলে নিয়ে নিব এবং ঢাকনা দিয়ে ঢেকে একপাশে রেখে দিব। এখন বোর্ডের ওপর রাখা লেজিটাকে লম্বালম্বিভাবে চাপ দিয়ে চ্যাপ্টা করে নিব। তারপর রুটি বেলে নিব। ছোট সাইজের একটি রুটি বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি। এবার প্রথমে রুটির 2 পাশ কেটে নিব। এরপর অপর 2 পাশ কেটে চারকোনা শেপ দিয়ে দিব। তারপর তৈরি করে রাখা ডিমের পুর পরিমাণ মতো রুটির মধ্যে দিয়ে দিব। এভাবে কোনাকুনিভাবে দিতে হবে। এবার রুটিটাকে এভাবে কোনাকুনিভাবে সিল করে ট্রায়াঙ্গেলের শেপ দিয়ে দিব। খুব ভালো করে সিল করে নিতে হবে যেন ভাজার সময় খুলে না যায়।
কাজটা আমি কিভাবে করছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে ভালো করে করতে হবে। এই তো আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। বাকি নাস্তাগুলোকে আমি একই রকমভাবে তৈরি করে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলো যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। দেখুন ডিম ময়দার এই পেটিসগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খেতেও হয়েছে অসম্ভব মজার। বিকেলের ঝাল নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ময়দা আলু আর ডিম দিয়ে অসম্ভব মজার নাস্তা তৈরি করে দেখাবো। এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ আর খেতেও হয় দুর্দান্ত স্বাদের। একবার বাসায় তৈরি করে দেখবেন, সবাই বারবার আপনার কাছে এটাই খেতে চাইবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিব 1 কাপ ময়দা। এখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, হাফ চা চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি। দিয়ে দিব 1 টেবিল চামচ রান্নার তেল। এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, কারণ ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মথে নাস্তার জন্য সফট একটি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে একটি ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে নাস্তার পুর তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল। তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ আস্ত জিরা। জিরাগুলোকে 30 সেকেন্ডের মতো নেড়েচেড়ে ভেজে নিব। এতে করে জিরা থেকে খুব ভালো সুঘ্রাণ পাবেন। 30 সেকেন্ড পর এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজগুলোকে নরম না হয়ে যাওয়া পর্যন্ত অনবরত নাড়তে হবে। পেঁয়াজগুলো যখন এরকম নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব একটি টমেটো কুচি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিব হাফ চা চামচ জিরার গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ চাট মশলা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব কোয়াটা চা চামচ লাল মরিচের গুঁড়া, কোয়াটা চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, কোয়াটা চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিব, হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিব কোয়াটা চা চামচ আদা বাটা, 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণকে 1 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিব।
ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব স্লাইস করে রাখা একটি সিদ্ধ ডিম, 2টি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি। এরপর এগুলোকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, যাতে আলু আর ডিমের সাথে মশলাগুলো ভালো করে মিশে যায়। মিশানো হয়ে গিয়েছে। সবশেষে এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ ধনেপাতা কুচি। এরপর এগুলোকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিব। পুর তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। অন্যদিকে একটি বাটিতে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে একটি লিকুইড ব্যাটার তৈরি করে নিব। তবে ব্যাটারটাকে খুব বেশি পাতলা করা যাবে না, আবার খুব বেশি ঘনও রাখা যাবে না, অর্থাৎ মাঝারি ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিব। ব্যাটার তৈরি করে নিয়েছি। ফিরে আসলাম 20 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। এখন ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিব। এরপর এর থেকে কিছুটা ডো নিয়ে নিব। এখন ডোটাকে একটি শক্ত বোর্ডের উপর নিয়ে গোল করে নিব। এরপর চাপ দিয়ে পাতলা করে নিব। এবার এর উপরে সামান্য ময়দা ছিটিয়ে রুটি বেলে নিব। এই রুটিটা খুব বেশি বড় কিংবা ভারী হবে না, একটু পাতলা করে ছোট সাইজের একটি রুটি বেলে নিতে হবে। রুটি বেলে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। এখন রুটির মধ্যে তৈরি করে রাখা পরিমাণ মতো আলুর পুর দিয়ে দিব। এরপর পুরটাকে হাত দিয়ে চারপাশ থেকে এভাবে চারকোনা শেপ দিয়ে দিব। কাজটা আমি কিভাবে করছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এবার রুটির 2 পাশে তৈরি করে রাখা ময়দার ব্যাটার ব্রাশ করে দিব। এরপর 2 পাশ থেকে আলুর পুরকে এভাবে কভার করে নিব। এখন আবারও এক পাশে ময়দার ব্যাটার ব্রাশ করে নিব। এরপর এই পাশ থেকেও আলুর ব্যাটার কভার করে নিব। এবার নাস্তার পিসটিকে উল্টে দিব এবং এর অপর পিঠে ময়দার ব্যাটার ব্রাশ করে নিব। এরপর আলুর ব্যাটারকে আবারও কভার করে নিব। খুব সহজে একটি নাস্তার শেপ তৈরি করে নিয়েছি। একইভাবে বাকি নাস্তাগুলো তৈরি করে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি নাস্তাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। খেতেও হয়েছে অসম্ভব মজার। বিকেলের ঝাল নাস্তা একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই মজার একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে ময়দা আর সবজি দিয়ে অসম্ভব মজার খাস্তা কচুরি তৈরি করে দেখাবো। এই কচুরিগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি দুর্দান্ত স্বাদের হয়। এভাবে একবার হলেও বাসায় এই কচুরিগুলো ট্রাই করে দেখবেন, সবাই বারবার আপনার কাছে এটাই খেতে চাইবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি।
এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে দিব 1.5 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে, কারণ ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে সফট একটি ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশাতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। আর আমি এখানে নর্মাল টেম্পারেচারের পানি ব্যবহার করছি, আপনারা চাইলে কুসুম গরম পানিও ব্যবহার করতে পারেন। এভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে পুর তৈরির জন্য চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা যখন ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আস্ত জিরা, 3টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, 1/4 কাপ পেঁয়াজ কুচি। এবার এগুলোকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজ নরম হয়ে কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত এগুলোকে অনবরত ভেজে নিতে হবে। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ গ্রেট করা আলু, 3/4 কাপ পরিমাণ গ্রেট করা গাজর দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে ভেজে নিব। এগুলোকে প্রায় 2 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিতে হবে। দুই মিনিট পর এর মধ্যে মশলাগুলো অ্যাড করে নিব। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1/2 চা চামচ চাট মশলা, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/4 চা চামচ আদা বাটা, 1/4 চা চামচ রসুন বাটা। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। এমনভাবে মিশাতে হবে যেন সবজির সাথে মশলাগুলো ভালো করে মিশে যায়। এগুলোকে নেড়েচেড়ে আবারও প্রায় 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। দুই মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনেপাতা কুচি। তারপর এগুলোকে নেড়েচেড়ে 1 মিনিটের মতো ভেজে নিব। আমার নাস্তার পুর তৈরি হয়ে গিয়েছে। এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ফিরে আসলাম 20 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। তারপর ডোটাকে আরো কিছুক্ষণ মথে নিব। এবার ডোটাকে একটা শক্ত বোর্ডের উপর নিয়ে নিব এবং হাত দিয়ে ভালো করে সেট করে নিব। তারপর একটি ছুরি দিয়ে ডোটাকে 6 ভাগ করে নিব। এবার বোর্ডের উপর একটি লেচি রেখে বাকিগুলোকে মিক্সিং বোলে নিয়ে নিব এবং ঢাকনা দিয়ে একপাশে রেখে দিব। এবার বোর্ডের উপর রাখা লেচিটাকে প্রথমে গোল বল তৈরি করে নিব। তারপর এর উপর সামান্য ময়দা ছিটিয়ে সেট করে নিব। এবার রুটি বেলে নিব। এই রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে।
রুটি বেলে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে। এখন রুটির মধ্যে প্রথমে দিয়ে দিব 1/2 চা চামচ তেল। এবার তেলটাকে পুরো রুটির মধ্যে ভালো করে ছড়িয়ে দিব। তারপর এর উপরে সামান্য ময়দা ছিটিয়ে দিব এবং রুটির গায়ে ভালো করে লাগিয়ে নিব। এবার রুটিটাকে এক পাশ থেকে ফোল্ড করে নিব। এরপর এর মধ্যে আবারও দিয়ে দিব 1/2 চা চামচ তেল। তেলটাকে রুটির গায়ে ভালো করে লাগিয়ে নিব। এরপর আবারও ময়দা ছিটিয়ে ভালো করে লাগিয়ে নিতে হবে। এবার রুটিটাকে অপর পাশ থেকে ফোল্ড করে নিব। এরপর আবারও সামান্য পরিমাণ তেল দিয়ে দিব এবং রুটির গায়ে লাগিয়ে নিব। তারপর ময়দা ছিটিয়ে ভালো করে সেট করে নিতে হবে। এবার রুটিটাকে এভাবে লম্বালম্বিভাবে ফোল্ড করে ভালো করে সেট করে নিব। এখন এর মধ্যে আবারও সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিব। তারপর ময়দা ছিটিয়ে ভালো করে লাগিয়ে নিব। এবার রুটিটাকে ফোল্ড করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল তৈরি করে নিব। এখন সামনের অংশে সামান্য পানি লাগিয়ে নিব। এরপর রুটিটাকে সিল করে নিব। এবার রুটিটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোল তৈরি করে নিব। দেখুন রুটির মধ্যে খুব সুন্দর লেয়ার তৈরি হয়ে গিয়েছে। এবার রোলটাকে ছুরি দিয়ে মাঝ বরাবর কেটে নিব। এই কাজটা একটু সাবধানে করতে হবে যাতে লেয়ারগুলো নষ্ট না হয়ে যায়। এবার বোর্ডের ওপর একটি লেচি রেখে অন্যটিকে সরিয়ে নিব। তারপর বোর্ডের ওপর রাখা লেচির উপর সামান্য ময়দা ছিটিয়ে নিব এবং সেট করে নিব। এবার রুটি বেলে নিব। এই রুটিটাকে খুব বেশি বড় করার প্রয়োজন নেই, ছোট সাইজের একটি রুটি বেলে নিব। রুটি বেলে নিয়েছি। এখন এর মধ্যে তৈরি করে রাখা সবজির পুর পরিমাণ মতো দিয়ে দিব। তারপর এর চারপাশে পানি লাগিয়ে নিব। পানিটা এখানে আঠা হিসেবে কাজ করবে। এবার রুটিটাকে চারপাশ থেকে এভাবে ফোল্ড করে ভালো করে সিল করে নিব। কাজটা আমি কিভাবে করছি আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। খুব ভালো করে সিল করে নিতে হবে যাতে নাস্তাগুলো তেলে ভাজার সময় খুলে না যায়। বাকিগুলোকেও একই রকমভাবে তৈরি করে ভেজে নিব। তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে একে একে কচুরির পিসগুলো দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। কচুরিগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে কচুরিগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। আর এই কচুরিগুলো তেলে দেওয়ার পর খুব সুন্দরভাবে লেয়ার ভেসে উঠবে। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি কচুরিগুলোকে আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। দেখুন সবজির এই কচুরিগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। এভাবে একবার হলেও বাসায় এই খাস্তা কচুরিগুলো তৈরি করে দেখবেন, ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নিবে। এই কচুরিগুলো এতটাই মজার হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে। কচুরিগুলো উপর থেকে যেমন ক্রিস্পি, ভিতর থেকে তেমনি পুরে ঠাসা থাকে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।